সিনেমায় নয়, এবার বাস্তবে দেখা মিলল একজন সুপারহিরোর। আমাদের এই সুপারহিরো আকাশে উড়তে পারেন না ঠিকই, কিন্তু আমাদের এই হিরো সত্য ও ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতে পারেন। সত্যর পক্ষে কথা বলেই তিনি হয়ে উঠেছেন সকলের প্রিয় পাত্র। বলছিলাম মনজুর আল মতিনের কথা। গত 2 দিনে মঞ্জুরময় হয়ে আছে সোশ্যাল মিডিয়াগুলো। মঞ্জুরকে এতদিন একজন টক শো সঞ্চালক এবং সংবাদ উপস্থাপক হিসেবে সকলে চিনত। চ্যানেল 24-এ টক শো অনুষ্ঠান সঞ্চালক হিসেবে কাজ করেন মঞ্জুর। কিন্তু সাংবাদিকের পরিচয়ের বাইরে তার আরও একটি পরিচয় রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। বর্তমানে কোর্টে তিনি লড়েছেন কোটা আন্দোলনকারীদের পক্ষে, দেশ রক্ষার্থে, মানবতার পক্ষে। গতকাল সুপ্রিম কোর্টে রিট শেষে সাংবাদিকদের সামনে আইনজীবীদের ব্রিফিং চলাকালে তার 2-3 মিনিটের বক্তব্য এখন সকলের টাইমলাইন জুড়ে। সকলের শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষে পরিণত হয়েছেন মঞ্জুর। মঞ্জুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ালেখা করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। 2004 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2003-04 সেশনে ভর্তি হওয়া মঞ্জুরকে সবাই চিনত প্রীতম নামে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন। বার কাউন্সিলরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2009 সাল থেকে ঢাকা জর্জ কোর্টে মঞ্জুর শুরু করেন ওকালতি। 2012 সাল থেকে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করে চলেছেন মঞ্জুর। দ্বিতীয় বর্ষে পড়ার সময় মঞ্জুর সিএসবি নিউজে নিউজ প্রেজেন্টার হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর এনটিভিতে কাজ করেন। এরপরই যোগ দেন চ্যানেল 24-এ। তার সাবলীল কথা, বাচনভঙ্গি সবাইকে আকৃষ্ট করে। মুখে তাহার প্রতিবাদী কথা। প্রতিবাদ করতে কোনো দল করতে হয় না। ন্যায় ও অন্যায়ের পার্থক্যটা মানুষের মধ্যে থাকতে হয়, তাহলে সে প্রকৃত মানুষ হয়। তাই বুঝিয়ে দিলেন মনজুর আল মতিন। তাই তো মনজুর আল মতিনকে নিয়ে ফেসবুকে নেটিজেনরা নানা পোস্ট করেছেন। অনেকে আবার তার ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করেছেন। কেউ কেউ ক্যাপশন জুড়ে দিয়ে লিখেছেন, যে মানুষ দিনের বেলা ন্যায়ের পক্ষে লড়েছেন সুপ্রিম কোর্টে, সে মানুষ ঠিক আবার রাতের বেলা ফিরে যান টেলিভিশন স্টুডিওতে জনগণের হয়ে কথা বলতে। মনজুর আল মতিন প্রীতম, আপনাকে অভিবাদন। আপনি আমাদের প্রজন্মের হিরো। আরও একজন লিখেছেন, সত্য উচ্চারণ এমনই পাওয়ার, যে পাওয়ারের কাছে পৃথিবীর বাকি সব কিছু মাথা নোয়াতে বাধ্য। এই সত্য উচ্চারণই আপনাকে চেনাবে মানুষ হিসেবে, এনে দেবে পৃথিবীর তাবৎ সম্মান। অন্য একজন লিখেছেন, বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা যেখানে মুখে কুলুপ এঁটেছেন, সেখানে এমন সাহসিকতার পরিচয় সত্যি আশা জাগায়।